যেখানে গুরুত্ব কম সেখানে দূরত্ব বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু ঈদের দিন একদম সকাল থেকে। সকালে সেমাই, পায়েস, ঝাল বিরিয়ানি রান্না করে খেয়ে তারপরে কিন্তু এই তো আমরা পেঁয়াজ কাটতে বসে গিয়েছি। আর আগে কিন্তু অন্যান্য মশলাগুলো বেটে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, কুরবানি জবাই হয়ে গিয়েছে। আর পরিবারের সবাই মিলে কিন্তু আমরা হাতে হাত লাগিয়ে এই যে কুরবানির মাংস মানে কাটাকাটি করি। আর পরিবারের বউ মেয়ে আমরা সবাই মিলে কিন্তু এই কাজটা করি। আর এতে করে কিন্তু আনন্দটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। আর সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে কাজটা সম্পন্ন করতে পারি। আর বিভিন্ন ধরনের মানে গল্প গুজব খুনসুটিতে সবাই মিলে কিন্তু একদম মশগুল থাকা যায়। পরিবারের এই যে একসঙ্গে সবাই একত্রিত হওয়া, এটা কিন্তু একটা অন্যরকম বড় পাওয়া। আমার কাছে সবসময় মনে হয় যে সবাই মিলে একসঙ্গে থাকার আনন্দটা সবচেয়ে বড়। এর চাইতে বড় মুহূর্তগুলো কিন্তু মানে সবসময় জীবনে আসে না। তো যাই হোক, সবাই মিলে কিন্তু আমাদের এই তো কুরবানির মানে মাংস কাটাকাটি করা একদম শেষ হয়ে গেছে। এখন সবগুলো মানে ভাগাভাগি করা হবে ৩ ভাগ। তো মিসকিনদের ভাগ আলাদা করা হবে, আত্মীয়দের ভাগ আলাদা করা হবে, আর নিজেদের ভাগটা নিজেদের জন্য রেখে দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ, সমস্ত কাজ শেষ করে প্রায় কিন্তু এখন সন্ধ্যা। তো একসঙ্গে কিন্তু 22 কেজি গোশ উঠিয়ে দিয়েছি। আর সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে প্রসেসিং করে একবারে এই তো খড়ির চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু এবছর আম্মা নাই, সে কারণে কিন্তু পুরো কাজটা আমি নিজের হাতে একদম একা করেছি। মানে অন্যরকম একটা কষ্ট, কি যে কষ্ট মনের ভেতর লাগছিল যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আম্মা সাহায্য করতো, আম্মা সবকিছু দেখে দিত। আজ সে নেই। আসলে এই কষ্টগুলো না বলে বোঝানোর মতো না। সবাই আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন। তো এই মতো মানে প্রচুর মানে খড়িগুলো এত বেশি শুকনো, আর মার্শাল্লাহ এত সুন্দর জাল জ্বলছিল। এখন কিন্তু প্রায় একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই তো মাংস কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছিলাম নিচ থেকে, যে কোনোভাবে যেন লেগে না যায়। যেহেতু একবারে কিন্তু 22 কেজি গোশ বসিয়ে দিয়েছি। আর একবারে 22 কেজি গোশ ঈদের দিনে কেন রান্না করলাম জানেন? কারণ আমার আব্বা কখনোই মানে ফ্রিজে গোশ রাখতে দেয় না। তার কথা যে 3 দিনের মধ্যে খেয়ে শেষ করো। আর ফ্রিজে রাখার কোনো দরকার নাই। বিশেষ করে যেহেতু আমরা 3 ভাই বোন আর আব্বা মিলে একটা গরু দেওয়া হয়, সে কারণে আব্বার যে ভাগটা উনি কিন্তু উনার মানে ভাগের থেকে 1 পিস গোশও ফ্রিজে রাখে না। মিসকিনদের দিয়ে, আত্মীয়দের দিয়ে যতটুকু থাকে ঠিক ততটুকু পুরোটাই রান্না করতে হয়। আর এটা কিন্তু আমরা একদম ছোট থেকেই দেখে আসছি। আমার আম্মাও কিন্তু প্রত্যেক বছর ঠিক এই কাজটাই করতো। মানে পুরো গোশটাই কিন্তু মানে ঈদের দিনে রান্না করতো, করে কিন্তু 3 দিনের মধ্যে খাওয়া দাওয়া করে শেষ করে ফেলে দিত। আর আমার আব্বা যেহেতু একদমই পছন্দ করে না ফ্রিজে গোশ রাখা, বা ওইভাবে ফ্রিজে গোশ রেখে খেতেও উনি একদমই মানে প্রস্তুত না। আর সে কারণে কিন্তু আম্মা সবসময় এই কাজটাই করতো। তো যাই হোক, রান্না কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু রাত প্রায় 8:30টার মতো বেজে গেছে। তো আমি গোশগুলো উঠিয়ে নিচ্ছিলাম সবাইকে খেতে দিব। আর এভাবে গোশ রান্না করে একসঙ্গে যদি মানে একটা সাসমিনে বেশি করে গোশ রান্না করলেন না, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। মানে গোশের স্বাদই আলাদা রকম হয়ে যায়। তো এই গোশটাই একবারে কিন্তু 22 কেজি রান্না করেছি। এটাই কিন্তু 3 দিনের মধ্যে আমরা সবাই মিলেমিশে খেয়ে একদম শেষ করব। আর এভাবে একবারে রান্না করে রেখে মানে জাল দিয়ে দিয়ে বা ভেজে ভেজে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো পরিবারের সবাই কিন্তু বসে গিয়েছে, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা পরদিন সকালবেলা। তো এই যে গোশগুলো এখন খুব ভালো করে গরম করব। আর তার সঙ্গে কিন্তু ওই পাশে আপনার চাউলের রুটি তৈরি করছে এবং সাদা ভাত। মানে যে যার যেটা দিয়ে ইচ্ছা সে সেটা দিয়ে খাবে। কিন্তু মানে বাবার বাড়িতে এলে কি যে হয়, মানে ক্যামেরা ধরতে ইচ্ছে করে না। আর সে কারণে কিন্তু রুটির ভিডিওটা করতে পারি নাই। তো যাই হোক, সকালবেলা কিন্তু প্রত্যেক বছরে আমরা একদম গরম গরম চাউলের রুটি এবং গরম ভাত, আর তার সঙ্গে এই যে ভাজা ভাজা গোশ থাকবে। যার যেটা ইচ্ছা সে সেটা খেয়ে নেবে। তো আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।